আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আজকে আমি খুবই একটি সুন্দর জায়গাতে এসেছি। জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি। এটি হলো নাগেশ্বরী উপজেলা পরিষদ চত্বর বা উপজেলা পরিষদ এরিয়া বা উপজেলা প্রশাসন এরিয়া বলা যায়। এই যে আমার পিছনে একটি সুন্দর পুকুর দেখা যাচ্ছে। আপনাদেরকে পিছন ক্যামেরা দিয়ে আমি দেখাচ্ছি। একটু সাথেই থাকুন এবং এই ভিডিওতে খুব টুইস্ট আছে একটা। অনেক সুন্দর একটা টুইস্ট আছে। কিছুক্ষণ সাথে থাকুন। দেখলেই বুঝতে পারবেন আমি কি দেখাচ্ছি আজকে আপনাদেরকে। শুরুতেই বলছি কুড়িগ্রাম জেলার একটি উপজেলার নাম নাগেশ্বরী, যেটি আমার জন্মস্থান এবং নিজের উপজেলা, এবং এই উপজেলা চত্বরের পাশেই কিন্তু আমার নিজের গ্রাম। তো যাই হোক, মূল কথায় আসি। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে উপজেলা প্রশাসনের নিজস্ব লিজ দেয়া পুকুর। এখানে দুইটি পুকুর রয়েছে, যার মাঝখান দিয়ে একটি রাস্তা আছে, যে রাস্তাটা দিয়ে উপজেলা পরিষদে ঢোকার রাস্তা। তো এই জায়গাটা সুন্দর না? অনেক সুন্দর একটা জায়গা, ওয়াল দিয়ে ঘেরা। এই যে বিল্ডিং টিল্ডিং আছে এইখানে, এইভাবে ওয়াল দিয়ে ঘেরা। আর এটি হচ্ছে নাগেশ্বরী বাস স্ট্যান্ড। এই যে পাঁচতলা ভবন, টাওয়ার দেখা যাচ্ছে। এই যে বিএসসি মোড় এলাকা, এবং এই যে এটি হচ্ছে কলেজ মোড় হাইওয়ে। কলেজ মোড় বাস স্ট্যান্ড, বিএসসি মোড়, এটি হচ্ছে হাইওয়ে। আরসিসি ঢালাই মেইন রোড, হাইওয়ে রোড এটি। এখানে মাইক্রো স্ট্যান্ড, মাইক্রোগুলো এখানে দাঁড় করায় রাখা হয় এবং মাঝে মাঝে ওয়াশও করা হয়, যার পানিগুলো এখানে জমে। তো যাই হোক, এটা আমার কাছে বিষয় না। আমার যে মূল বিষয়, সেটার জন্য আমি আপনাদেরকে এই সৌন্দর্য আর সুন্দর একটা জায়গা দেখানোর জন্য আমার সাথেই থাকুন। এই যে এটি হচ্ছে উপজেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের সাইনবোর্ড, মানে এই রাস্তা দিয়েই যেতে হয় বুঝিয়েছে। শিশুবিতান নাগেশ্বরী, এটিও এই রাস্তা দিয়েই যেতে হয়, সেটাই বুঝিয়েছে তীর চিহ্ন দিয়ে। এই যে উপজেলা প্রশাসনের মেইন গেট, এইটা, এই গেটটা দিয়ে ঢুকতে হয় নাগেশ্বরী উপজেলা প্রশাসন এবং প্রশাসনিক এরিয়া। কোয়ার্টার আছে এইখানে, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বাসভবন, দুই দিকে দুইটি পুকুর, কৃষি অফিস হয়েছে, যে বিল্ডিংটাতে আগে উপজেলা প্রশাসনের বা উপজেলা পরিষদ ছিল। তো এটি হচ্ছে প্রতীক চত্বর, উপজেলা প্রশাসনেরই নিজস্ব এরিয়া। এই যে পুকুরের সৌন্দর্য দেখুন। এখানে ওই যে ওইদিকে যে একটা চাল দেখা যায় সবুজ, ওইটি হলো কোট মসজিদের সামনে বসার জায়গা একটি আর কি। এই যে এখানে সুন্দর নারিকেল গাছ, দুই দিকে অনেক সুন্দর সুন্দর ফলজ বৃক্ষ, সৌন্দর্যবর্ধক গাছ, রাবারের গাছ লাগানো হয়েছে। মানে দেখতে জায়গাটা অপরূপ সুন্দর। আপনি এখানে এসে ঘুরতে পারবেন, আপনার মন ভালো হয়ে যাবে। একসময় জায়গাটাতে এরকম ছিল না, পরিত্যক্ত থাকার পরে এখন ভালো করা হয়েছে। এই যে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়, এটি নাগেশ্বরী উপজেলা পরিষদ ছিল আগে। তো যাই হোক, আল্ট্রাওয়াইডে দেখাইলাম কিছুটা। এখন আমি এখান থেকে বের হব, এই যে উপজেলা পরিষদ বা উপজেলা প্রশাসনের মেইন গেট থেকে বের হচ্ছি হয়ে, এই যে ড্রেনেজের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, এবং কাঙ্ক্ষিত জিনিসটি আপনাদেরকে আজকে দেখাবো। সেটি হলো যে, এই যে দেখতেই থাকুন, এই যে টুইস্ট, ইন্টারেস্টিং বিষয়। এতক্ষণ যতগুলো ভালো জায়গার নাম বললাম আর সুন্দর সুন্দর জায়গা দেখাইলাম না, তার মাঝখানে টুইস্ট হচ্ছে এইটা। সেটা হলো যে, এই যে উপজেলা প্রশাসনিক এরিয়ার সামনে আর কি, উপজেলা পরিষদের সামনে, একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের সামনে, এবং এখানে কৃষি অফিস, মৎস্য অফিস, সেটেলমেন্ট অফিস, সাব রেজিস্ট্রার অফিস, মুক্তার সমিতি, দলিল লেখক সমিতি, প্রতিবন্ধী স্কুল সহ উচ্চ মাধ্যমিক অফিসারের কার্যালয়, শিক্ষা অফিসারের কার্যালয়, প্রাথমিক শিক্ষা অফিসার সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের যত অফিস আদালত আছে, সব কিন্তু এই উপজেলা পরিষদ চত্বর বা উপজেলা প্রশাসন এরিয়ার ভিতরেই। তো তার সামনে হচ্ছে যে এই ময়লার স্তূপ। এখানে আপনি কি ময়লা পাবেন না? এখানে আপনি আইসক্রিমের ঠোঙ্গা, আইসক্রিমের খোসা, বাটি, বোতল, জুসের বোতল, পলিথিনে মোড়ানো ময়লা, কিচেন ডাস্ট, এই যে কুকুর এসে খাচ্ছে, আনারসের মদনা, ফলের বিভিন্ন ডাস্ট, মানুষের রান্নাঘর, গোয়াল ঘরের ডাস্ট সহ কি নাই এইখানে ভাই। আইসা যদি আপনি 1 মিনিট খালি নাকে দাঁড়ায় থাকতে পারেন, তো মনটা কয় দেখা করলে আপনাকে পুরস্কার দেবো। এত দুর্গন্ধ, দুর্গন্ধে মানে থাকার মতো অবস্থা নাই। আজকে এই দুপুরবেলা মানে খুবই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে এই ভিডিওটা করতেছি। আমি নিজেও প্রস্তুত ছিলাম না, কিন্তু আমি ভেবেছিলাম যে এটা হয়তোবা খুব তাড়াতাড়ি ঠিক হবে, কিন্তু হচ্ছিল না। আজকে এই ভিডিওটা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য যে এইরকম একটা এলাকায় মানে প্রশাসনে কি করছে। প্রশাসন কিছু করছে না সেটা বলবো না, কিন্তু এগুলা কেন সলভ করাচ্ছে না? যদিও বা এগুলো কর্পোরেশনের দায়িত্ব, পৌরসভা বা আপনার কর্পোরেশন বা সিটি কর্পোরেশন, এদের দায়িত্ব এই রাস্তার দুই ধারগুলা। তাদের নিজস্ব মেথর এবং গাড়ি আছে, যেগুলা এই ময়লাগুলো যারা এই গাড়িতে করে তুলে নিয়ে গিয়ে নির্দিষ্ট জায়গায় ফেলে বা পুড়িয়ে দেয় বা দূরে কোথাও ফেলায় দিয়ে আসে। তা আমরাও অসচেতন, আসলে আমরাও যেখানে সেখানে ময়লা ফেলি। কিন্তু প্রশাসনের বা কর্পোরেশনের কি উচিত? এই যে এখানে বাস দাঁড় করায় রাখে, মাইক্রো রাখে, সেটা ঠিক আছে, রাখতেই পারে, কিন্তু এই ময়লাগুলোর বিষয় কি বলবো? তো যেটা বলছিলাম, তো নাগেশ্বরী উপজেলা পরিষদের সামনে এবং উপজেলা চত্বর বা উপজেলা প্রশাসন এরিয়ার মধ্যে মানে কর্পোরেশন কি করছে? কর্পোরেশন কি শহর পরিচ্ছন্নতার কোনো কাজই করছে না? যদি না করে থাকে বা তাদেরকে বলার পরে যদি তারা না করে, তো আমাদের সাধারণ জনগণের কি করা উচিত? জায়গাটা থেকে যে বাতাসের মাধ্যমে বা বৃষ্টির পরে পানির মাধ্যমে জীবাণু, রোগ ব্যাধি ছড়াচ্ছে না, এইটা মানে বলা ভুল হবে, ছড়াচ্ছেই। এখানে যে পরিমাণ মশা, মাছি, কুকুর, এই যে পাখি এসে এই যে বসতেছে, খাচ্ছে,
হ্যাঁ, মানে এরা তো রোগ ব্যাধি ছড়াবে। এখানে এমন কোনো ডাস্ট নাই, পলিথিন, খাবার পলিথিনের ভিতরে ময়লা, চা পাতা, আপনি কি চান দেখতে এখানে সব আছে। যে আনারসের মদনা থেকে শুরু করে চা পাতা, ছাই, ডিমের খোসা, ঠিক আছে? কিচেন ডাস্ট, মানে তারপর গোয়াল ঘরের ডাস্ট। এখানে গোয়াল ঘরের ডাস্টও আছে সম্ভবত। এই যে গোবর-টবর দেখতে পাচ্ছি আরকি আমি। তো যাই হোক, এটা বিশ্বাস করেন আপনি আসলে আপনার দুর্গন্ধে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। আমি তো মনে করেন যে খাক খাক থুতু করতে করতে আমার গলার ভয়েসই চেঞ্জ হয়ে গেছে। এখানকার এই ময়লা ইস্যুটা নিয়ে কথা বলার খুব জরুরি, এবং আগেই বলা লাগতো, আসলে আমারই ভুল। এটা নিয়ে কথা বলা আসলে খুবই জরুরি ছিল। অনেকদিন ধরেই ভাবছিলাম যে হবে, অনেকে বলছে যে হবে, কিন্তু হচ্ছিল না জায়গাটা পরিষ্কার। এই উপজেলা চত্বরের ভিতরেই হচ্ছে আমাদের একাধিক স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান। এখানে উপজেলা প্রশাসন আছে, কৃষি অফিস আছে, তারপরে হচ্ছে আপনার সেটেলমেন্ট অফিস আছে, সাব রেজিস্ট্রার অফিস আছে, সব কিছুই এখানে, মক্স অফিস থেকে শুরু করে সব কিছু এখানে। উপজেলা কোর্ট মসজিদ এখানে। তারপরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো উপজেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ, এরপর হচ্ছে শিশু বিতান নাগেশ্বরী, এরপর হচ্ছে নাগেশ্বরী আদর্শ বালিকা স্কুল। তো এই একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের বাচ্চা কাচ্চারা কিন্তু এই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে স্কুলে যায়। এরকমটা থাকলে আসলে আমরা খুব বেশি দিন নয় যে অসুস্থ হয়ে যাব। ওয়েদারটা এরকম গন্ধ। তারপর মুসল্লিরা কিন্তু এই ময়লার সামন দিয়ে হেঁটে হেঁটে এই কোর্ট মসজিদে কিন্তু নামাজ পড়তে যায়। আমি আপনাদেরকে দেখাচ্ছি, পিছন ক্যামেরায় দেখাই, দেখুন সবাই। এই যে মুসল্লিরা জোহরের নামাজ পড়ার জন্য যাচ্ছে ভদ্রপুরে। তো জুম করে দেখালাম, জুম করে কোয়ালিটি ভালো থাকে না আসলে ভিডিওর। তো যাই হোক, এই যে এই রাস্তাটার, এই যে কিছুক্ষণ আগে যেটা বললাম সবুজ রঙের একটি চাল, তার সামনে হচ্ছে কোর্ট মসজিদ। এখানে মুসল্লিরা হেঁটে হেঁটে নামাজ পড়তে যায়, সব অফিস আদালতের লোকজনও যায় আর কি। তো এই ময়লার সামন দিয়ে যেতে হয়, এই পরিবেশের সামন দিয়ে, এই দুর্গন্ধর সামন দিয়ে যেতে হয়। ব্যাপারটা কেমন, তাই না? এমন একটা অবস্থা এই জায়গাটার। আমি উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আমাদের এসিলেন স্যার, উনিও ম্যাজিস্ট্রেট, সবাইকে অনুরোধ করব আমাদের এই নাগেশ্বরীর এই শহরটুকু, প্রাণকেন্দ্র বলা যায় এই জায়গাটুকু, এবং আপনাদেরই এরিয়া এগুলা। তো এই জায়গাগুলো যদি একটু পরিচ্ছন্নতার কাজে চাপ দেওয়া যায় কর্পোরেশনকে আপনাদের মাধ্যমে, আমরা খুবই উপকৃত হব এবং আপনাদের জন্য দোয়া করব। কারণ এই দুর্গন্ধ আসলে সহ্য হয় না। দুর্গন্ধ আর এই যে যে সিনারিগুলো দেখতেছি, দেখাইলামই তো ভিডিওতে, এগুলো আসলে দেখার মতো না। সকলের প্রতি আহ্বান, সকলেই শহর, বাড়িঘর এবং নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। পরিষ্কার পরিচ্ছন্নতা আসলে ইমানের অঙ্গ। তো আপনারা যারা এই ভিডিওটি দেখবেন, দয়া করে দয়া করে দয়া করে শেয়ার করুন। এই ভিডিও থেকে আর্নিংয়ের জন্য এই ভিডিওটা পোস্ট করতেছি না, আসলে এই টুকিটাকি সোশ্যাল ওয়ার্ক আমি করেই থাকি। দয়া করে এই ভিডিওটি শেয়ার করুন, খুবই কৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।